5:30 থেকে অ্যালার্ম বাজতেছে। অ্যালার্মের ঘুম তো ভাঙছে, কিন্তু আমার ঘুম এখনো ভাঙে নাই। আমি যদি আর একটু সময় শুয়ে থাকি তাহলে আমি আবার ঘুমাই যাব। এই জন্য আমি ঝটপট উঠে ফ্রেশ হয়ে আমি আজকে সকালের স্লটটা শুরু করে দিছি। এখন আমি পড়তেছি বাংলার প্রাচীন জনপদ। তো আমি গত 2 দিন ধরে অনেক বেশি অসুস্থ ছিলাম। আমি পড়াশোনা একদমই করতে পারি নাই। 2টা দিন আমি বলতে গেলে ঘুমাই কাটাইছি। তো রুটিনটা একটু চেঞ্জ হয়েছে, এই জন্য সকালে উঠতে আমার একটু সমস্যা হচ্ছে। অ্যালার্ম বাজতেছে, বাট আমার চোখ আর খুলতেছে না। 11টায় কোচিং ছিল। তো সকালে আমি একটু টাইম পাই পড়াশোনা করার জন্য। তো আমি যতটুকু পারি সকালে একটু পড়াশোনা করার ট্রাই করি। আর সকালের পড়াটা অনেক বেশি ইফেক্টিভ হয়। তো পরে শুনলাম ভাইয়া মেসেজ করছে যে সকালে 11টায় ক্লাসটা হবে না, ওইটা 9টায় হবে। তো 9টা বাজতে বাজতে আমি একটু পড়াশোনা করে নিই। আমি একটু তাড়াতাড়ি চলে আসছি। ঘুম থেকে উঠতে দেরি হইলেও কোচিংয়ে আসতে আমার দেরি হয় না। তো একটু লাইব্রেরিতে বসছি আমি। আমার ক্লাস শেষ হয়েছে 12টার দিকে। তো আমি এখন রুমে চলে আসছি। টাইমে পড়াশোনা করার জন্য আমি একদমই এনার্জি পাই না। তো এই টাইমে আমি কোচিংয়ে যে ক্লাসটা করে আসছি সেই ক্লাসটা একটু দেখি। আর এই বেলকুনিটা তো আমার অনেক পছন্দের জায়গা, এটা সবাই জানো। এখানে না বসলে আমার মনে হয় দিনটা শুরু হয় না, আবার শেষও হয় না। তো কোচিংয়ের পড়াটা আমি এখন করে নিব, কারণ কালকে এই ক্লাসটার উপরে আবার এক্সাম নিবে।
সন্ধ্যার পরে মাখানো হয়েছিল আম। তো আম খাওয়ার পরে আমি আমার রাতের সেশনটা শুরু করে দিয়েছি। এখন আমি পদার্থবিজ্ঞানের আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটা শেষ করব। বেলি ফুল আমার অনেক বেশি পছন্দ। আমার রুমমেট নিচে গেছে, ওখান থেকে আমার জন্য একটা বেলি ফুল নিয়ে আসছে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।